নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? শীতকাল তো চলে গেল, এখন এরপর পিঠে খাওয়ার দিনও চলে যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা পিঠের রেসিপি দেখাবো, যেটা শীতকাল ছাড়াও গ্রীষ্মকালেও যে কোনো সিজনে তোমরা বানিয়ে খেতে পারো। শরীরে কোনো অসুস্থতা আসবে না। এমনিতে আমরা কি মনে করি যে গ্রীষ্মকালে এই পিঠে বানা খেলে শরীরে অসুস্থ হতে পারে, কিন্তু এই পিঠেটা তোমরা যে কোনো সিজনে বাড়িতে চাল গুঁড়ির থাকলে বানিয়ে খেতেই পারো। তো চলো বানানো যাক। আমি এখানে কিছুটা চাল গুঁড়ি নিয়েছি, আর এখানে খানিকটা জল আমি গরম করতে বসিয়েছি। এই গরম জলটা দিয়ে ওই চাল গুঁড়িটাকে মাখবো। জলটা আমি হালকা গরম করলাম, এরপর এই চাল গুঁড়িটা আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো। প্রথমে এতে অল্প নুন দিচ্ছি, খুব অল্প পরিমাণে নুন দিলাম। নুনটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বাজারের মানে চাল গুঁড়ি। এরপর জলটা অল্প অল্প দিয়ে মাখবো। চাল গুঁড়িতে তো অনেক জল টানে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। একসাথে অনেকটা জল দেওয়া যাবে না। এটা আমার রেডি হয়ে গেছে। ভালো করে দেখো কেমন নরম নরম করে মেখেছি। অনেকটা জল খাওয়াতে হয়েছে, তারপরে এরকম হয়েছে এটা। এরপর আমি এখানে এই হাঁড়িতে এটা 500 দুধের পরিমাণটা, এই দুধটাকে আমি গরম করে ফুটিয়েছি। এরপর এই দুধে ওই যে চালগুড়ির যে ইয়েটাকে তৈরি করেছি ওটাকে গোল গোল করে দেব। এই যে এইভাবে একটু একটু করে নিয়ে এভাবে গোল গোল করে বলের মতো করতে হবে, আর এই দুধে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এভাবে। বলগুলো তোমরা আগে করে নিতে পারো, তারপর দিতে পারো। আমি এভাবেই করি। দুধটা মানে গ্যাসটা কম করা থাকে, তারপর এভাবে দিতে থাকি, হয়ে যায়। আমি সব বলগুলো করে দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার সব বলগুলো বানানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। দেখো তোমাদের দেখায় একবার নেড়ে, এই যে এরকম হয়েছে। এরপর এতে আমি চিনি দেব, আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। এলাচ দিলে কি হবে, একটু বেশ ভালো সুগন্ধ উঠবে। চিনিটা তোমরা তোমাদের আন্দাজ করে দেবে। আমি দিচ্ছি। দরকার হলে একবার দুবার করে করে দেবে, একবারে দেওয়ার দরকার নেই, তাহলে বুঝতে পারবে কতটা লাগবে। আমি এতটা দিলাম, দেখি কেমন হয়, তারপর আবার দেব। এভাবে এটাকে ফুটতে দিতে হবে, এই বলগুলো সব সেদ্ধ হবে। এটা খেতে খুব সুন্দর হয়, আমার মা বানাতো। এটার একটা নাম আছে, দেখতে যেমন এটা খুব সুন্দর লাগছে, এটার নামও একটা খুব মিষ্টি। এটাকে আমরা দুধ গুলগুলি পিঠে বলি, আমার মা বলতো। জানি না তোমাদের কেমন লাগবে নামটা, আমার খুব ভালো লাগে। আমার ছেলে এই পিঠেটা খুব ভালোবাসে, ওর জন্য করছি। তোমরা করবে, দেখবে কেমন লাগে তোমাদের। তো এটাকে সেদ্ধ করতে দিলাম, থাক সেদ্ধ হোক একটু। এই দুটো এলাচ আমি থেতো করে নিয়েছি একটু, এটা দিয়ে দিলাম। চিনিটা আমি আরেকটু দিচ্ছি, দেখলাম চিনিটা আরও লাগবে, আর অল্প দিচ্ছি, ব্যাস আর লাগবে না। চিনির আন্দাজটা বললাম না তোমাদের, কারণ মানে কতটা বানাবে সেই অনুযায়ী তো চিনি দিতে হবে। আমি যেমন বানালাম আমি অতটা চিনি দিয়েছি, তোমরা যদি একটু কম বানাও তো কম চিনি লাগবে, আর বেশি বানালে বেশি চিনি দিতে হবে আরও। ওই জন্য কোনো আন্দাজ বলে দিলাম না চিনির। এটা তোমরা যে কোনো সিজনেই খেতে পারো, গ্রীষ্ম বর্ষা কোনো মানে শরীর খারাপ হবে না কোনো, খেতেই পারো। এখন আমি এতে
অল্প নারকেলের পুর করা ছিল আমার, এই যে এটা মিশিয়ে দিলাম। এটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দেব। দেখো কি সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানাবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। আজকের মতো এ পর্যন্ত।